আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকের ভিডিও শুরু করছি বাবা মার ভালোবাসা দিয়ে। আসলে আব্বু আম্মু প্রত্যেক মাসে বাজার এতগুলো করে আমার বাসায় পাঠায়। এখানে সব রকমের মাছ মাংস শাকসবজি সব কিছুই থাকে, তেল থেকে শুরু করে মশলা, যাবতীয় পেঁয়াজ মরিচ যা লাগবে সব কিছুই থাকে। তো যাই হোক, আম্মুরা আসার পরে আমি এখানে মুড়ি মাখা করছিলাম। আসলে মুড়ি মাখা করার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শসা কুচি করে নিয়েছিলাম, সাথে ধনেপাতাও দিয়েছিলাম। এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ নিয়েছিলাম। আর এখানে আমি স্পেশালি জিরা মশলা, বিভিন্ন রকম মশলা দিয়ে একটা তেল তৈরি করে নিয়েছিলাম, যেটা মুড়ি মাখানোর জন্য অনেক বেশি মজাদার হয়। সঙ্গে আমি একটু বেসনের বড়াও করে নিয়েছিলাম। তো মুড়ি মাখা খাওয়া শেষ করে আমি রান্নার দিকে আগাই। তো রান্না করতে যেয়ে আমি পিঁপা ভর্তা করবো বলে পিঁপাগুলো সিদ্ধ করে নিই, এবং রাত্রের জন্য আমি মাছ রান্না, তার জন্য আমি শসা আর কোমরগুলো সিদ্ধ করে রেখে এরপরে আমি ঢেঁড়সের জন্য কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম করে তার মধ্যে জিরা দিয়ে, এরপরে জিরাটা ফোড়ন করে নিয়ে আমি সরাসরি একদম ঢেঁড়সগুলো দিয়ে দিই। ঢেঁড়স দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে অনেকটা সময় নাড়াচাড়া করে নিই। আসলে এর মধ্যে একটু পানিও আমি দেই না কখনোই, কারণ পানি দিলে এটার থেকে যে রসটা বের হবে সেটা আসলে শুকাবে না। তো এই জন্য আমি এখানে পানি ছাড়াই ভাজিটা করি, শুধু তেল দিয়ে একটু সময় ধরে নাড়াচাড়া করে নিই। তো আমি লবণ আর হলুদ দিয়ে কিছু সময় ভেজে নিয়ে আমি এর মধ্যে আসলে পেঁয়াজ ফোড়নে আসলে আমি দিই না, কারণ পেঁয়াজ ফোড়নে দিয়ে এটা ভাজতে ভাজতে পেঁয়াজগুলো গলে যাবে। এ কারণে আমি একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচুগুলো দিয়ে দিই। এটা দেওয়ার পরে আমি কিছুটা সময় ভেজে নিই আস্তে আছে। অনেক বেশি জোরে জাল দিলে কিন্তু এটা সেদ্ধ হবে না, আর অতটা মজাও লাগবে না। একটু সময় ধরে ভেজে নিলে এর থেকে যে রসটা সেটা শুকিয়ে যাবে, আর ধীরে ধীরে এটা সুন্দর মতো ভাজা হয়ে যাবে। তো আমি এখানে ঢেঁড়স ভাজি করা ডান হয়ে যায়, তো আমি রেখে দিয়ে মাছগুলো ভেজে দিই। এখানে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে রাখি অনেকটা আগে। আসলে মাছগুলো ভাজার জন্য এই কড়াইগুলো আমি আসলে এটাতে শুধু ভাজিই করি। এটা কড়াইগুলো আসলে কালো দেখে অনেকের বলতে পারবেন যে কড়াইগুলো এমন কেন, কিন্তু এগুলো ছাড়া আসলে রান্না করতে গেলে অনেক সমস্যা হয়। তো আমি মাছ ভাজা করে উঠিয়ে রেখে আরেকটা কড়াইয়ে তেল গরম করে আমি তার মধ্যে জিরা, পেঁয়াজ, মরিচগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে আমি একটু হলুদ দিয়েছি এর মধ্যে, কারণ না হলে ভাজতে অনেক সমস্যা হচ্ছিল। এরপরে ভাজনা একটু লাল লাল হয়ে আসার পরে আমি লবণ, একটু আরও সামান্য হলুদের গুঁড়ো, এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি আসলে জিরা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা আমি একসাথেই করে রাখি, ওটাই ডিপ করে রাখি। তো আমি ওটা দিয়ে দিব, দিয়ে একটু কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে আরেকটু আদা বাটা অ্যাড করে দিব, এবং সাথে দিয়ে দিব আমি এর মধ্যে একটু কাঁচামরিচ বাটা। আসলে কাঁচামরিচ সেদিন একটু বাটাও দিয়েছিলাম, আসলে থাকলে দিয়ে দেওয়া হয়, না থাকলে এক্সট্রা করে করা হয় না। এক এক করে সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নিব। আসলে যত বেশি কষানো হবে ততই কিন্তু মজা, কষানো কম হইলে কিন্তু আসলে এটা মজা বেশি হবে না। অনেক সময় ধরে রান্নাটা আসলে সময় যত দিবেন তত মজা হবে, আর যখন সময় দিবেন না তখন কিন্তু আসলে তো মজা হবে না। এরপরে আমি এর মধ্যে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া অ্যাড করে দিব। এগুলো দেওয়ার পরে আমি আর একটু সময় কষিয়ে যখন দেখবো যে মশলার থেকে পানি ছাড়ছে, তখন আমি একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এরপরে আমি আবার এর তেল ছাড়া অবধি ওয়েট করব। যখন তেলটা ছেড়ে দিবে দেন আমি এর মধ্যে দিয়ে দিব আমার আগের থেকেই সেদ্ধ করে রাখা শসা আর কুমড়োগুলো, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো ওগুলো সেদ্ধগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। তো এটা কষানো হয়ে গেলে তারপরে আমি কিন্তু এর মধ্যে মাছ অ্যাড করে দিব। আমি কিন্তু ভাজা মাছ হইলেও এর মধ্যে আমি অ্যাড করে দিই, কারণ ভাজা অনেক সময় ভালো মতো না হইলেও মাছ এর সাথে একটু কষিয়ে নিলে তার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এর সাথে মাছ কষিয়ে নিয়েই আমি তার মধ্যে কিন্তু পানি দিয়ে দিব। পানি খুব বেশি দিব না, কারণ আগের থেকেই সব কিছু আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে অনেক ভালোভাবে এটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, যার মধ্যে কাঁচা কোনো ভাব থাকবে না। যাতে আমি এটা পানি দিয়ে বেশ ফুটে আসলে আমি এখানে জিরা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে
দেন আমি ভালো মতো কুক করে আমি কিন্তু নামিয়ে ফেলবো তরকারি নামিয়ে নিয়ে আসলে আম্মু কিন্তু অলরেডি আমাকে অনেক হেল্প করছিল, এই সব কিছু কিন্তু আম্মুই রেডি করে দিয়েছে। আম্মু না থাকলে হয়তো এত কিছু করে ওঠা আমার পক্ষে সম্ভব হয় না একা একা। তো তারপরে আমি পেঁপে ভর্তাটা করে নিই। আম্মু ওখানে সব কিছু করে রাখছিল, তো আমি ওখানে লবণ, কাঁচা মরিচ সেদ্ধ করে নিয়েছি। পেঁপে ভর্তাতে সেদ্ধ মরিচটাই বেশি ভালো লাগে। আলু ভর্তা হইলে শুকনো মরিচ, সাথে একটু সরিষার তেল দিয়ে আমি কিন্তু এটা মেখে নিব। আসলে হাতে মাখা ভর্তা আর পাটায় বাটা ভর্তাটাই বেশি অনেক মজা। এর থেকে কিন্তু অন্য ভর্তা কিন্তু অতটা মজা লাগে না, যেগুলো তেলে ভেজে করা হয় বা অন্য এগুলো কিন্তু অতটা মজা হয় না। তো আমি রাত্রের খাবারের জন্য সবাই কিন্তু ততক্ষণে বসেই গেছে প্রায়। আমি এখানে সালাদটাও করে নিব সঙ্গে। আসলে সালাদের সময় সালাদ করলে অনেক বেশি ভালো লাগে। তো আমার বোন কিন্তু শসা আর টমেটোগুলো কেটে নিয়েছে, পেঁয়াজ মরিচও কেটে দিয়েছিল। তো আমি সাথে পেঁয়াজ মরিচ আর লবণ আর একটু তেল দিই, সরিষার তেল দিয়ে আমি সালাদটা করে নিই। একদম খেতে বসে সালাদ না করলে কিন্তু আসলে সালাদ থেকে যে পানিটা ছাড়বে তখন কিন্তু আর এটা খেতে মজা হবে না। আমি সব কিছু দিয়ে হাতে মেখে রেডি করে রাখি। আম্মু ভাত করে রেখেছিল, তো আমি খাবার নিয়ে বসে পড়ি। তো এখানে আমি মাছ নিয়েছি, পেঁপে ভর্তা আর ভাজি দিয়ে খাওয়া শুরু করি। আসলে রান্না করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো তাই তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ করে আসলে ঘুম পেয়ে গেছিলো। আমার ভাই তো অনেক জ্বালাচ্ছিল, তাড়াতাড়ি খেয়ে ঘুমাবে, তো এই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা ঘুমায় পড়ি। তো ভিডিওগুলো যদি ভালো লাগে পাশে থাকবেন, সব সময় চেষ্টা করবেন ভিডিওগুলো দেখার। নতুন বলে হয়তো অনেক কিছু ভুল হবে, তো ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পাশে থেকে চেষ্টা করব ভুলগুলো ধরিয়ে দিলে হয়তো পরবর্তীতে নেক্সট টাইমে ভুলগুলো যাতে সংশোধন করা যায়। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। Please like, share and subscribe my channel. Allah Hafiz. Assalamu alaikum.